ধর্মে যারা মারামারি কাটাকাটি করে তারা হলো ধর্ম ব্যবসায়ী, তারা হলো ধর্ম ডাকাতি করে। কোন ধর্মে মানুষকে মারতে বলে নাই, কোন ধর্মে মিথ্যা কথা বলতে বলে নাই, কোন ধর্মে সুদ ঘুষ খাইতে বলে নাই, কোন ধর্মে একজন আরেকজনকে ঠকাবে এটা স্বীকৃতি। এখন আমি ধর্মের দোহাই দিয়ে অনেক কিছু কইতেই পারি। ওই যে এক লোক কইছিল আমি কোন জায়গায় এসি আর কোন জায়গায় কোথাও কমু, আমি তো মাই খামনি সকালবেলা এসি। একজন কইছিল যে স্বপ্নে দেখলাম আমারে গাঠিলে বাড়ি যাবার কথা, কে কয় দয়াল নবী কয়। আমি নাইবা বললাম সেই ইতিহাস। আর একজন স্বপ্নে বলছিল আমি তো আজকে স্বপ্নে দেখলাম গাঠিলে যারা বাহিব ওগো খালি জুতা দিয়ে ভিড়। এটা আমার নবী কইছে। এখন স্বপ্নে দেখছে যে এটা কতদূর সত্য এটা সে জানে আর মালিক জানে। ধর্মের দোহাই দিয়া আপনার গলা কাটুন, ধর্মের দোহাই দিয়ে আপনারা ঠকাবো, এটা কোন ধর্ম বাণী হইতে পারে না। বলতে পারেন রসুল নিজেও তো করছে না, রসুল একটা যুদ্ধ করে নাই। রসুল হলো যুদ্ধগুলিকে ঠেকাইছে, অর্থাৎ আপনাকে যখন আঘাত করতে আসবে, আপনাকে যখন মারবে কাটবে, তখন আপনার এটা ঠেকানো, ঠেক দেওয়ার অধিকার আপনার আছে। তাই ধর্ম মারামারি কাটাকাটি এটা কখনো গ্রহণ করে না। হ্যাঁ, মনের ভিতরে আমার ভিতরে যে 16টা রিপু 10টা ইন্দ্রিয়, এই 16টা রিপুর যে যন্ত্রণায় আমাকে যে কুপথগামী করে, এই কুপথগামী যেন না করতে পারে তাদেরকে দমন করতে হবে। এটা হলো সত্যিকারের যুদ্ধ। বাইরের যুদ্ধ নাই, আমার দেহের যুদ্ধ রয়ে গেছে। এটার নামই যুদ্ধ করা। বাহিরে দেশ নিয়ে যুদ্ধ করা এটা কোনো কাজ না। এখন ধর্মের দোহাই দিয়ে তো ইসরায়েলিরা ফিলিস্তিনিকে ধ্বংস করে ফেলাইতেছে নাকি বাবা? ধর্মের দোহাই তো ইরাককে ধ্বংস করে ফেলাইছে। ধর্মের দোহাই দিয়া, ধর্মের দোহাই দিয়া মিশরকে ধ্বংস করতেছে। মানে ধর্মের দোহাই দিয়েই করতেছে, যারাই করতেছে তারা ধর্মের দোহাই দিয়ে করতেছে। এটা কোনো ধর্ম বাণী না, এটা কোনো ধর্মের কর্ম। আমি সেখানে আর কথা বলবো না। আমার ফিরোজ শাহ ভাইয়ের লেখা গান বড় চমৎকার। আমি সে গানের পাশে আমার ফিরোজ শাহ ভাইয়ের গান লেখা গান তো আমার কাছে নাই, কাজে আমি সেটাও করতে পারতেছি না। বাধ্য হইয়া তার এই গানের পাশে আমার বাজারের লেখা একটা গান আমাকে করতে হবে। আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় অবাচার যেই মনটাতে কার্যকর হয়, ওই মন গেছে আল্লাহর আদেশ হইয়া মনটাকে সই করতে পারলো। তোমার মন আর সওদাগর সার মন এক না। আমার মন আর একজনের মন এক না। যে মনটা সদা সর্বক্ষণ আল্লাহকেই ডাকে, আল্লাহকে চায়, আল্লাহ ছাড়া আর কোনো কিছু চায় না। লা মাওজুদা ইল্লাল্লাহ। দুনিয়ায় কোনো কিছুই আমি আমার মাওলাকে ছাড়া চাই না। এই মন, এটা হলো সাধু গুরুদের মন, এটা হলো ওলি আল্লাহদের মন, এটা হলো গাউস কুতুবদের মন। সেই মন আর আমার মন এক হইতে পারে। একটা কথা বলছিলাম, একটা গান করছিলাম, সেই গানে কথাটা তাই না নিয়ে কোন জায়গার বাজনা কোন জায়গায় লাগাইছে আমি এটা
বুঝতে পারলাম না মানিক দেওয়ান তো পালা গানের শিল্পী। আমি কি কইতেছি, গানে কি বলা হয়েছে এই কথাটা অবশ্যই সে জানে। মনে কি পড়ে না পথিক তুমি আসিয়াছ কত দূরে, মায়া মরিচিকার পিছে মরিতেছ ঘুরে ফিরে। যখন মাতৃ গর্ভে এসেছিলে তখন তুমি কি বলিয়া এসেছো? তখন কারে ভালোবাসবে বলে এসে এখন তুমি কারে ভালোবেসেছো? তুমি ঘুরতেছো যার পিছে পিছে, কয়দিন বাসে থাকবে বেঁচে। আজ আছে সে তোমার কাছে, কাল পালাবে তোমায় সে। এই কথা নিয়ে কোন জায়গায় ঠেকেছি? আমি তো আমার গুরুর পিছনে পিছনে করি। আমার গুরু যদি কদিন পরে শুইলা যায় তাহলে আমার উপায় কি? তো গুরু পীর মুর্শিদ যদি শুইলা যায় পালে শুইলা যায় তার উপায়টা হবো কি? গুরু যে পালাইব এই কথা তোমার কোন জায়গায় কইছে? অর্থাৎ তুমি গুরু ছাইরা দুনিয়ামুখী হইয়া যাদেরকে তুমি আপন ভাবতেছো, তোমার বেটা, তোমার বিটি, তোমার স্ত্রী, তোমার আধিপত্য, তোমার ধন সম্পদ, তোমার বাড়ি ঘর, তার পিছনে তুমি করতেছো, তা তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি একা অথর্ব হয়ে পড়ে থাকবে, তোমার সাথী কেউ হবে না। কথা বলছে এই জায়গায়, আর টাইমে নিয়ে জোয়া দিয়ে লাগাইছে কোন জায়গায়? ওই যে এক লোক বলে ওষুধ দিয়েছিল ডাক্তারে, ওই যে আগে হোমিও ওষুধ তো বেশি খাইতো, তো হোমিও ওষুধে শিশির মধ্যে দাগ দিছে যে আজকে এক দাগ খাইবা, কালকে এক দাগ খাইবা, পরশু এক দাগ খাইবা, তোমার পেটের বেদনা ভালো হয়ে যাব। উনি ওষুধের মতো ওষুধ শিশির মধ্যে রয়ে গেছে, যে দাগ দিয়ে দিছে কাগজ দিয়ে, কাগজের উপরে দাগ দিয়ে দিছে, উনি দাগ উঠে উঠে খাইছে। দাগ উঠে উঠে খাইলে ওষুধ ভালো হইব না? কোনোদিন ভালো হবে না। কারণ সে দাগ উঠে খাইতে বলে নাই, যে দাগ দিছে এর ভিতরে যে ঔষধ আছে, এই ঔষধটা তুমি খাইলে তোমার ব্যাধি মুক্ত হয়ে যাবা। দাগ খাইলে তুমি মাওলাকে ছাড়া, গুরুকে ছাড়া, ওলি আল্লাহকে ছাড়া তুমি যাদের পিছনে ঘোরো তারা এই মুহূর্তে আছে, একটু পরেই থাকবে না। তুমি একা হয়ে যাবে। পরকালের বন্ধু, নিদান দিনের বন্ধু তোমার সেই দয়াল মুর্শিদ ছাড়া আর কেউ হবে বলা হয়েছে। তাই এমন এক জায়গার পায়জামা আর এক জায়গায় নিয়ে হাম দিলে কাজ হইব? কাজ হইব। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ার যেই মনটাতে কার্যকর হয়, ওই মনটাই গেছে আল্লাহর আরশ হইয়া। দেখ না চাইয়া একজন সাধুর মনের দুয়ার খুলিয়া। মুশাহেদায় আল্লাহ দিদার কালে ভয় তারা শুনছেন তার যত্না কালবেরাই নাটা তুমি
সারা হল ঠ্যাংটা দেখ না কাল বেড়ায় না তা খুলিয়া আমার থাকবি জন্ম কানা হইয়া রে তোরা মইলে থাকবি জন্ম কানা হইয়া সাধুর মনের ঘর কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরে তো আল্লাহ থাকে এই আল্লাহর ঘর বাদ দিয়া তারপরে আমার দয়াল নবী যায় হেরা গুহায় সাধনা করার জন্য আমাদের সে বিষয়ে কোনো জ্ঞান দিবেন না নবী তো কাবা ঘরেই থাকতে পারতো কাবা ঘরেই বসতে পারতো কাবা ঘরেই ধ্যান করতে পারতো সেটা না পেরে হেরা গুহায় গেল কেন ওয়ালা উদুনি জিবলাকুম আল্লাহ তাআলা বলে তুমি একা হয়ে যাও যতক্ষণ পর্যন্ত একা হবা না ততক্ষণ পর্যন্ত সখার দেখা পাবা মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে আমার সমস্ত মোহগুলি জমা আমার বাড়ি লাগবো আমার ছেলে লাগবো আমার মেয়ে লাগবো আমার সুন্দরী বউ লাগবো আমার আধিপত্য লাগবো সবগুলি আমার মস্তিষ্কে স্নায়ুতন্ত্রে জমা রয়ে গেছে নিমজ্জিত রয়ে গেছে তাই যেই আসনে যেই জায়গায় দুনিয়ার এত বস্তু মোহ থাকে সেই জায়গায় প্রভুর দর্শন লাভ করা যায় এই জন্য তোমাকে একা হইতে হবে একা হওয়ার জন্য আমার দয়াল নবী কি করছে সে তার সংসার ছাইরে চলে গেছে হেরা পর্বতে নাকি হেরা পর্বতে আরে খালি দয়াল নবী হেরা পর্বতে গেছে 15 বছর হেরা গুহায় সাধনা করছে আমরা এখানে এসে যেটা শুনলাম আমার শাহজিদ হযরত সওদাগর শাহ রহমতুল্লাহ আলাইহি তিনিও ইলিয়াস শাহ গুলবদরির খেলাফত পাইয়া খলিফা হইয়া তিনি 17 বছর বাড়ি ঘর ত্যাগ করে বউ গোলাপন ত্যাগ করে ছিল তার কোনো হদিস ছিল না 17 বছর পরে আইসা দেখে তার এত সুন্দরী বউ সে দুনিয়া ছাইরে চলে গেছে কি বাবা তাহলে এটা কি এত সুন্দরী বউ যে একবার একটু মুখ কালা করলে আর অন্তর ভালো লাগে না একটু মুচকে হাসি দিয়া কথা না বললে আর ভালো লাগে না দুনিয়াটা একেবারে কসমস পেয়ে যায় আর এত সুন্দর বিবি ঘরে থাকতে সেই সব কিছু বউপুর অংশ ফালাই দিয়ে 17 বছর পর্যন্ত বাইরে বেরে ঘুরে নবী রয়েছে 15 বছর আর সওদাগর শাহ রয়েছে 17 বছর এটা কেন এটা হলো দুনিয়ার সমস্ত মায়া মহব্বত ত্যাগ করে সে গুরুর প্রেমের দেওয়ানা হইয়া আশেক হইয়া মাশেকের উদ্দেশ্যে সে 17 বছর বনে বনে জঙ্গলে সে ওই রকম যদি তুমি তোমার মনটাও যদি এরকম হইতে পারে তাহলে তোমার মনটাও একদিন আল্লাহর আরশে যেতে পারে তাই আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় যে মনটাতে কার্যকর হয় ওই মনটাই গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া একজন সাধুর মনের দোয়া এরা গুহার সাধনা মুশাহেদায় আল্লাহর দিদার কালে ভয় তার আসল সেন্টার দেখ না কালবের আয়নাটা খুলিয়া মুমিন আর হইলে মুত্তাকিন কালবের আয়না খুলবে সেদিন নইলে থাকবি জন্ম কানা ওই যে কোরআনে আমার আল্লাহ তাআলা 15 পারায় সূরা বনী ইসরাঈল বলছে মান কানা ফি আলজি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতি
এই দুনিয়ায় চোখ থাকতেও যারা আমি আল্লাহকে দেখলো না তারা হইল কানা। এই দুনিয়ায় কানা থাকার কারণে হাসরের মাঠেও তাগো কানার দলে আল্লাহ তাআলা উঠাইবে। দুনিয়ায় যারা কানা থাকলো আল্লাহ না দেখে তারা হাসরের মাঠেও কানা হইয়া উঠবে। এই জন্য দুনিয়াতে আল অলিয়াল মুর্শেদা একজন প্রিয় মুর্শেদের গোলামি করলে তুমি তাকে চিনে যাও, জেনে যাও, তার ভিতরে তোমার প্রভুকে দেখো, তাহলে তুমি একালেও দেখলা, পরকালেও তুমি চক্ষুষ্মান ওয়ালা, অর্থাৎ তুমি তাদের সাথে তোমার আসন। যাদের কাল, যাদের মন এইরকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নির্দেশ, মাওলার কর্তৃত্বটা প্রতিষ্ঠার লাগিয়া মরলো কপাল ঘাউ করিয়া সূর্য, প্রকৃত মরে কপাল ঘাউ করিয়া একজন দুজন হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আউলিয়া, তিনি একজন বাদশার ছেলে, বাগদাদ থেকে চলে আসছে দেশে। শুধু কি সে শাহজালাল ইয়েমেন থেকে, সাফরান ইয়েমেন থেকে তারা চলে আসছে দেশে। 360 জন আউলিয়া তারা এই বাংলার জমিনে এসেছে ধর্ম প্রচার করার জন্য। মা রয়েছে কোথায়, বাবা রয়েছে কোথায়, ভাই রয়েছে কোথায়, স্ত্রী রয়েছে কোথায়, পুত্র রয়েছে কোথায়, দেশি খেসে রয়েছে কোথায়, জায়গা জমি রয়েছে কোথায়, সবকিছু ত্যাগ করে একমাত্র আল্লাহর প্রেমে দেওয়ানো হইয়া চলে আসছে। একে বলে হিজরত। আমার দয়াল নবী তাই করছে মক্কা ছেড়ে মদিনা না গেলে হিজরত করা। মানুষ ধর্ম, মানুষের আশরাফুল মাখলুকাত। বাবা, এই মানুষ সহজ কথা না বাবা, মানুষ হওয়া সহজ কথা না। শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না পারে, মানুষ হইতে প্রয়োজন পারে। আর উকিল মুন্সি বলছে তোর পাপে ভরা অঙ্গ, করগা গুরুর সঙ্গ, ভিতরে এবং বাহির দুটাই হবে পরিষ্কার। মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? লইলে গুরুর মন্ত্র না দূর হবে তোর যন্ত্রণা। এই মানব দেহে আবর্জনা রবে না। যেমন পিলুকে কনক বিটাইয়া আগুনে লয় পুরাইয়া কি সুন্দর করিয়া দেখো বানায় কলম। যেমন যুদ্ধে মাখন থাকে কেউ নারে দেখে, মন্থনের পাকে পাকে ভাসে সরাসা। মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ঘোরাইলে, বিফলে যাবে মজান জনম। ছোট চক্র পঞ্চবান জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন, গুরুর হইয়া কাবেদার। মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, এই কাপড় ভিজে না যেন থাইকো। কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি ভক্তরে আমার। বিরোহী উকিলে কয় থাকিতে সময়, করবে সঞ্চয়, দিন যায় কমা। বাবা, মানুষ হওয়া কত সহজ কথা না। লালন সাইজি তার গানের মধ্যে বলছে মানুষ বুঝিবে সোনা, মানুষ হবি, মানুষ ছাড়া খেপার তুই মূল হারাবি। মানুষ এটা আল্লাহর গুপ্ত রহস্য। এই মানুষ হলো আল্লাহর গুপ্ত রহস্য। সেই মানুষ বুঝলেই নিজে মানুষ হওয়া যাবে, এর আগে মানুষ হওয়া যাবে না। মানুষ যদি না ভজে তার ভিতরে আবর্জনা, কলুষতা, মারামারি, হানাহানি, কাটাকাটি এটা থেকেই যাবে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের গোলাম হবে না ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে।
আল্লাহর মহানবী ছিল শেখ ফরিদ আউলিয়া। মায়ের কাছে বলছে একদিন কান্দিয়া কান্দিয়া, মানুষ হইতে চাইব, আমি মানুষ হইতে চাই, মানুষ হইতে চাইয়া কি করব বলো দেখি তাই। মায় বলে জঙ্গলে যাও, ঘরে হবে না। জঙ্গলেতে শেখ ফরিদ করছে রওনা। জঙ্গলেতে যাওয়ার সময় সে কি কর্ম করিল, মায়ে আদর কইরা খাবার জন্য রুটি একটা দিল। খোদার চোটে শেখ ফরিদ রুটি বাহির করে বলে আজকে খাইলে রুটি যাবে ফুরিয়ে, কালকে খাবো তো। রুটি তিনি খাইল না, খাইল না, খাইল না, খাইল না, আমি কালকে খাবো, আজকে তাহলে যদি ফুরি হচ্ছে আমি কালকে খাবো, আগামীকাল আসছে আবার সে রুটি সামনে আজকে খাইলে আবার ফুরি হবে। এইভাবে তার 12 বছর চলে যায়। 12 বছর না খাইয়ে চলে আসে মায়ের কাছে। আইসা বলে, মা আমি 12 বছর কাটাইলাম, এখন আমি মানুষ হইতে পারছি। বাবা দিন 12 বছর কিভাবে থাকলা, কি খাইছি? বাবা মা ওই রুটিটা সামনে ধরছি, ধরে বসে মন রে আজকে রুটি খাওয়া যাবে না, আজকে খাইলে ঘুরে গেলে কালকে কি খাবো, কাল আবার এই কথা বলছি পরশু কি খাবো। এইভাবে করতে করতে 12টি বছর পার করে দিছি। মা তোমার রুটি আমি ফিরিয়েই নিয়ে আসছি, আমি রুটিটা খাবো। মায় বলে প্রবঞ্চকের এবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করে না। তুমি তো একটা প্রবঞ্চক, মিথ্যাবাদ। রুটিকে বলছো আগামীকাল খেবা, মন রে সান্ত্বনা দিছো আগামীকাল না পরের দিন খেবা, তারপরের দিন খেবা। এইভাবে তুমি মনের সাথে প্রতারণা করেছো। প্রতারণা যে করে তার এবাদত কি আল্লাহ কবুল করতে পারে? তো কি করবো মা? কত মনের ভিতরে যাও, আবার যাও, আবার 12 বছর খোদার চোটে শেখ ফরিদ যখন মনের ভিতরে যাইয়া তখন কুশি পাতা ধরে, গাছের যত লতা পাতা চাবাইয়া খায়। মায়ের কথা মনে করে কেন্দ্রে বুঝবা সামনে, মাগো আমার গো, মাগো আমার গো, মায়া আমার জগৎ মনের ভিতরে কুশি পাতা, গাছের ছোট নতুন পাতা, এই পাতাগুলি ছিপে ছিপে 12 বছর হইল চলে আসলো। মা এবার কি আমার এবাদত হয়েছে? আমি কি মানুষ হইতে পারছি যে কিভাবে ছিলাম? তো 12 বছর আমি গাছের লতা পাতা খেয়ে পাচ্ছি। মাথার চুল ধরে যখন টান মারছে, মা ব্যথা লাগে, এতদিন পরে তোমার কাছে আসলাম, তুমি আমার চুল ধরে টান মারো, আমি ব্যথা পাই। মা তুমি যদি ব্যথা পাও, গাছের লতা পাতাটাই না শিখছো, গাছ কি ব্যথা পাই নাই? বলেন মা তাহলে তো আমার আবাদত কবুল হয় না রে বাবা, এখনো তোর আবাদত কবুল হয় নাই, তুই আবার শুন। আবার যে এমনের ভিতরে যাইয়া 2 পা রশি দিয়া বাঁধে গাছের ডালের সাথে বাজাইয়া মাথাটা নিচে, পাও 2টা উপরে, কারণ আল্লাহর নামের জিকির করবে, আল্লাহর ধ্যান করবে। আর তাতে যদি তার ঘুমাইয়া যায় তাহলে তার ইবাদত থেকে বঞ্চিত হবে। এই জন্য পাও উপরে রাখছে আর মাথাটা তার নিচে রাখছে। অবশেষে আল্লাহ বলে, ওরে আমার ফেরেশতা জিবরাইল, তুমি আমার শেখ ফরিদকে একটু পরীক্ষা করে কাকের রূপ ধরে তারপরে শেখ ফরিদের কাছে আসছে। শেখ ফরিদ, আমি বহুদিনের ক্ষুধার্ত,
আমি বহুদিনের ক্ষুধার্ত, আমি একটু মাংস খেতে চাই, তুমি আমাকে কিছু খেতে দিবা, আমাকে কিছু খেতে দিবা। শেখ ফরিদ বলে, তুমি আমার শরীর থেকে মাংস খাও। কাক বলে, ফরিদ রে, তোর শরীরে তো মাংস বলতে কিছু নাই, আমি কি করে খাবো? তোর শরীরে তো শুধু হাত দিয়া, খাইতে পারি না। তবে তোর চোখ দুটো সুন্দর, তোর চোখটা খাইলে মনে হয় আমার উদর ভরবে। তোর চোখ দুটো খাইতে দিবি? শেখ ফরিদ চোখের পানি ছেড়ে বলে, একটা চক্ষু খাও কাকে, ও কাকে রাখো বাকি। মাওলা জিজু আর একটা চোখ বাকি রেখো, যেন আমি এই চোখটা দিয়ে আমার মুর্শিদের রূপটা, আমি আমার ইলিয়াস শাহর রূপটা, আমার সে হাবিব শাহর রূপটা, আমার সওদাগর শাহর রূপটা আমি যেন দেখতে। পরীক্ষায় পাশ করেছি, তার চোখের জ্যোতি এমন বৃদ্ধি হইল, এক জায়গায় বসে আল্লাহ আরো আল্লাহ পর্যন্ত ফিরে আসলো ঘরে। মাকে বলল, মা এবার কি আমার আবাদত আল্লাহ কবুল করছে? আমি কি মানুষ হতে পেরেছি? হ্যাঁ বাবা, তারপরে তুমি পূর্ণাঙ্গ মানুষ হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত মানুষের গোলামি না করবা, মুরিদ না হইবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মানুষ হতে পারবা। কোথায় যাবো? কার কাছে যাবো? আমার একটা তরিকার ভাই আছে শাহ আলী কলন্দর, তার কাছে চলে যাও। যাইতে নদীতে কোনো খেয়া নাই, পাড়ি দিবি কি করে? তখন শেখ ফরিদ ৩-৩৬ বছরে আবাদত বন্দেগী করছে, সে তো আল্লাহ আউলিয়া হয়ে গেছে। পকেট থেকে কাগজ বাহির করে একটা কাগজের ডিঙ্গা বানাইয়া পানির মধ্যে চাইলে দিয়ে ডিঙ্গা রে আমার একটু ওই পর নিয়ে যা, তাও দিছে, কাগজ আর ডুবে না, যাইতেছে। আর শাহ আলী কলন্দর জানালা দিয়া মাথা খোলাইয়া মাথা বাই করে চাই দেখে কাগজের ডিঙ্গা বাড়ি দিয়া শেখ ফরিদ আমার কাছে আমার চেয়ে বড় আউলিয়া, আমি এর মুরিদ করবো কি করে? এর তো মুরিদ করতে পারবো না, কিন্তু তো আসতেছে, এখন কি করবো? তুফান তাড়াতাড়ি রেডি হয়ে যা, ওরে নদী ওর ভিতরে যদি ঝড় উঠে যায়, তুফান উঠে যায়, শেখ ফরিদ জানিয়ে পার আসতে না পারে। হঠাৎ করে কোন জায়গায় বাতাস টাতাস কিছু নাই, ঢেউ উঠে গেছে, তুফান উঠে গেছে, এখানকার নৌকা ঘুরে আর যাইতে পারে না। শেখ ফরিদ কয়ে এতক্ষণ ভালো হইলাম, হঠাৎ করে এরকম হইলো কেন? তাই দেখে ওই বোয়ালি কলন্দার জানলা দিয়ে মাথা বের ফিরে কইতেছে, ও জানি আসতে না পারে, অলির খবর অলি জানে। হয় যদি বোয়ালি কলন্দারের কারণে আমার এই ঘটনা হয়ে থাকে, আমার নৌকা পারে না চাপে, কিনারে না ভিড়ে, তাইলে ওর মাথায় যেন বড় বড় দুইটা শির দিয়ে সাথে সাথে শিরে
দাঁড়াইতে পারে না। বোয়ালি কলমদার দেখলো একটু আসতেছে আমার কাছে, তো ওরই কেরামতি, যা শেষ করি নৌকাটা যেন কিনারে চেপে যা, তুফান থাইমে যা। তুফান থাইমে গেল, নৌকা কিনারে চেপে গেল, আর শেখ করি ডিঙ্গা থেকে নাইমে কয় আমি যখন কিনারে নামতে পারছি আর কেরামতির দরকার নাই, ওই বোয়ালি কলমদারের শিং দুইটা যেন গায়েব হয়ে যায়। সাথে সাথে আল্লাহর কুদরতি শিং সাথে সাথে গায়েব হয়ে গেল। দয়াল আমার আপনি মুরিদ করেন, আমি মুরিদ দিতে আসছি। সব বোয়ালি কলমদার বলে আমার পক্ষে সম্ভব না, তুমি আমার সে মস্ত বড় দিয়া, কারণ তুমি ৩-৩ বছর আবাদত বন্দেগী করেছো। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। তাই তুমি মায়ের আদেশে, প্রথম গুরুর আদেশে তুমি যে আবাদত করেছো, আমার চেয়ে বড় অবলি হয়ে গেছো, আমি তোমার মুরিদ করতে পারবো? আমি কি করবো? তুমি চলে যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সে আমার গুরু, তার কাছে চলে যাও। তার কাছে গেলে তুমি মুরিদ হইতে পারবা, সে তোমার মুরিদ করার যোগ্যতা রাখে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যে শেষে মুরিদ হয়, তারপরে মুরিদ না হইয়া পারে না, মুরিদ হইতে। আমার জলিল শাহ ভাই বলছিল, বইলে কাহিনী তো আমরা এখন আর বলি না, আগের জারি গান এখন আর আমরা বলি না। তারপর আমার করতে হইল জলিল ভাই, গুরুকে সাধনা করতে গুরুকে সাধনা করতে, আরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে গুরুকে সাধনা করতে পারবি পরায়, গুরুকে সাধনা করতে গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে। মুরাকাবায় বসে তুমি মুসাহেদায় করো রসুল হইলে রবে না বুঝে কয়দার হইয়াছে থানায়ার বাতাস ধরো, গুরু কি অমূল্য ধরে, গুরুকে করো সাধনা নিজে হইয়া
এই হইল ভেবে হযরত গওহর শাহ বাবা জিটকা শরীফে তিনি বলছে গুরুকে সাধনা করতে পারবি না তারা গুরুকে সাধিতে গেলে জীবন্ত হবি মরা। প্রথম শর্ত হইল জীবন্ত মরা হইতে হবে। তার মধ্যে হুশ ধরে দম, একেবারে কদম, সফরদের দম, খেলাঙ্গার আন্দোলন, মুরাকাবা, মুশাহেদা, মুপাশেকা, মুআয়না, ফানাফি সাহেব, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, এই 12টা স্তর। এগুলাই হেরা গুহার সাধনার স্তর। আর কথা না বলি, আমার জলিল ভাই কয় আর একটা গান গাও। আমি বললাম কি গান? কয় বিচ্ছেদ গান। তাই বিচ্ছেদ গান ঠিক আছে, আলহামদুলিল্লাহ।